এই যে জ্যান্ত কাতলা মাছ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ প্রচুর বড় ছিল। এই যে পেটিগুলো দেখো কতটা মোটা, কত পুরু দেখো। মানে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একদম হালকা করে ভেজেছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। তো সেই কারণে বেশি ভাজলাম না, কারণ এটা বেশি ভাজা হয়ে গেলে তরকারির যে টাটকা মাছের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। তো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তো এই তেলের উপরে, এই মাছের তেলের উপরে এক এক করে সবজি ভেজে নেব। যেমন এই বড় বড় করে কেটে রাখা আলুগুলো, এগুলো ভেজে নেব। এই যে মোটা মোটা করে একটু আলু কেটেছি, এটাকে তেলেতে, ওই মাছের তেলেতে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। এই গরম তেলে এক এক করে এই যে শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে সবজিটা তুলে নেব। এই যে নরম ডাঁটিটা আছে, এই নরম ডাঁটিগুলো ভেজে নেব একটু। এই গরম তেলে আদা বাটাটা দিলাম না, কারণ পুড়ে যেতে পারে, তো কড়াই লেগে যেতে পারে। তো সেই কারণে আমি একেবারে আলুর উপরে দেবো। এখানে দুটো তেজপাতা নিয়েছি, দুটো তেজপাতা এখানে দিয়ে দেবো। আর এখানে দেখো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো একসাথে নিয়েছি, এটাকে জলে গুলে নেব একটু। আর আদা বাটা। তো একে একে আলুটাও দিয়ে দেবো। এতে একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পাকা টমেটো। এই টমেটোটা দিয়েছি এটাকে একটু নরম করার জন্য, টমেটো যাতে নরম হয়ে যায় সেটার জন্য একটু নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ নুন অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে নেব যাতে নুন আর টমেটোটা একসাথে মিক্স করে একটু নরম হয়ে যায়, টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে দেব 1 চা চামচ, মানে বড় চামচে 1 চামচ আদা বাটা। এটাকে খুব ভালো করে মিক্স করব। যেহেতু আমি তেলের উপরে ছাড়িনি, তো এর একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে আদা বাটাটা, তো সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তেলের সঙ্গে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে হবে। আর হ্যাঁ, আমি আলুর সাথে একটু গাজর অ্যাড করেছি, এটার সঙ্গে খুব ভালো টেস্ট হয়। আর এই তরকারিতে মেন আদা বাটা আর এই যে এই মশলাটা আসল, আর কিছু না। এখানে কোনো রকম
সর্ষে বাটা বা পেঁয়াজ বা রসুন এগুলো আমি কিছুই দেব না। এটা জাস্ট কয়েকটা মশলা দিয়েই এটা করব। আমি তোমরা পেঁয়াজ যা খুশি অ্যাড করতে পারো, তবে আমি এই কারণে বারণ করছি, যেটা কিনা এই যে নরম সজনা ডাঁটা, এই সজনা ডাঁটার টেস্ট একটু আলাদা হয়। তো এর মধ্যে যদি পেঁয়াজ বা অন্যান্য মশলা পড়ে, তখন এই ডাঁটার টেস্ট কিছুই বোঝা যাবে না। তো সেই কারণে এতে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্প অল্প সামান্য হাফ চামচ করে এতে অ্যাড করব। চলো ওটাকে আগে জলে গুলে মশলাটাকে রেডি করি। দেখো জল দিয়ে আমি এই পেস্টটাকে তৈরি করে নিলাম, আর দেখো পেস্টটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। চলো এই পেস্টটাকে আমি ঢেলে দেব। এটাকে আবারও একটু কষিয়ে নেব। তো দেখো এই কষানোর সময় একটা খুব সুন্দর স্মেল আসছে নাকি, খুব সুন্দর। মানে এই যে সজনা ডাঁটা, নরম সজনা ডাঁটার যে গন্ধটা অসাধারণ। আর এই কারণেই আমি পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করিনি, না হলে এই গন্ধটা চলে যাবে। তো আমার কষানো হয়ে গেছে, এইবারে এর মধ্যে জল অ্যাড করব। দেখো কত সুন্দর কালার চলে এসছে, আদার গন্ধটাও নেই, আর সুন্দর কষানো হয়েছে। একটু সবজিগুলোকে তেলে ভেজে নিলে তরকারিটার একদম স্বাদই চেঞ্জ হয়ে যায়। তো আমার এখানে সমস্ত কিছু রেডি, জল দেওয়া কমপ্লিট। এটা একটু আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু একটু আধা সেদ্ধ হয়, তারপরে আমি মাছটাকে দেব, কারণ এক্ষুনি যদি মাছটা দিই পুরো সেদ্ধ হয়ে যাবে। তো চলো এটাকে একটু ফুটতে দিই, এটাকে ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। দেখো আলুটা তোমাদের দেখায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলোকে তুলে দেবো। চলো এটাকে একটু ফুটিয়ে নেব। আর নুন কেমন হয়েছে সেটা একটু টেস্ট করে নেব, কম বেশি হলে আরেকটু নুন দিয়ে দিতে পারি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। গ্যাসের নাকটা অফ করে দিই। ধোঁয়া ওটা তরকারির সাথে ধোঁয়া ওটা ভাত। চলো দেখা যাক কেমন টেস্ট হয়েছে। সাধারণ তরকারিতে সাধারণ মশলা যেমন শুধু আদা বাটা, জিরে বাটা এইগুলো দিয়ে তরকারি করলে যে অপূর্ব টেস্ট লাগে, শুধু যে রসুন পেঁয়াজ এটা ওটা দিলে যে তরকারি খুব সুন্দর হয়, টেস্ট হয়, তা কিন্তু নয়, একেবারেই নয়। তো এই যে সাধারণ মশলা দিয়ে যে আমি রান্না করেছি, এই যে গরম ভাতেই গরম গরম এই যে তরকারির টেস্ট এত অপূর্ব হয়েছে, সেটা তোমরা হয়তো রান্না করে দেখেছো, হয়তো আরও অন্য টাইপ করে দেখেছো, সেটাও যেমন ভালো, এইটাও তোমরা একবার করে দেখো, তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। আর করে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।